আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবার নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে রবিবার, তো রবিবার দিন ওর বাবা বাজারে গিয়েছিল, তো সেখান থেকে একটা মাছ নিয়ে এসেছে, রুই মাছ। তো সেটাকে কেটে নিয়ে এসেছে। আমার বটিতে আবার ধার নেই, এমনিতেও আমার বড় মাছ কাটতে অনেক বেশি কষ্ট হয়, তাই তিনি বাজার থেকে কেটে নিয়ে এসেছেন। তো এখন আমি এগুলোকে বের করে নিচ্ছি। আরও অনেক কিছু সবজি নিয়ে এসেছিল, তো সেখান থেকে আমি পুঁই শাক কেটে নিয়েছি। আর এখানে আছে চিংড়ি, এটা হয়তো নদীর চিংড়ি হতে পারে, আমি আসলে সঠিক জানি না। আজকে ভাবলাম যে চিংড়ি দিয়ে পুঁই শাকটা ভাজি করব। তো পুঁই শাক তো কেটে বেছে নিয়েছি, এখন চিংড়ি মাছটা কেটে বেছে নেওয়ার পালা। ঝামেলাহীন মাছ কাটার মধ্যে চিংড়ি মাছটা একটাই যেটা করতে বেশি কষ্ট হয় না। এই যে মুখের এখান থেকে কিছু দাড়ি ফেলে দিয়ে আর লেজের ওইখান থেকে খোসাটা ছাড়িয়ে নিলে চিংড়ি মাছ কাটা হয়ে যায়। তো সেইভাবে আমি সুন্দর মতো এটাকে করে নিয়েছি। আর যেগুলো একটু বড় আছে সেগুলোর মাঝে থেকে রগটা ফেলে দিয়েছি। আর আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছিলাম শর্ট ভিডিওতে দেওয়ার জন্য, তবে আর সেই সময়টা হয়ে ওঠেনি। তাছাড়া লং ভিডিও আজকে তৈরি করতে পারিনি, কারণ হচ্ছে শরীরটা বেশ খারাপ লাগছে, রাতে তেমন ঘুম হয়নি। তো 10টার পর থেকে একেবারে 12টা 1টা পর্যন্ত ঘুমিয়েছি। তারপরে উঠে আর তেমন কাজ করতে ইচ্ছে করছে না, শরীরও তেমন কাজে টানছে না, তাই এই শর্ট ভিডিওটাকে লং ভিডিওতে রূপান্তরিত করলাম। যাই হোক, এখানে আমার মাছ কিন্তু কেটে বেছে নেওয়া হয়েছে। তো এগুলোকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আর পাশাপাশি আমি চুলায় কড়াই বসিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি। তো আমি আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করছি না, চাইলে অনেকের কাজে আসতে পারে। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে আমি রাইস ব্রান অয়েলটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি এখন কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আমি এই শাকটা রান্না করব খুবই অল্প মশলায়, তেমন কোনো বেশি মশলায় রান্না করব না। এখানে সামান্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। আপনারা চাইলে এখানে আদা বাটাটাও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় যে শাক খুব হালকা মশলায় রান্না করলেই খেতে বেশি ভালো লাগবে। তো এই যে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আর চিংড়ি মাছটা কিন্তু বেশি রান্না করলে এটা কিন্তু শক্ত হয়ে যায়, সেটা মাথায় রেখে নেবেন। তো এই যে পরবর্তীতে আমি ধনিয়ার গুঁড়া, লবণের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এটাকে এখন ভালো মতো কষিয়ে নিব। মশলা সহ চিংড়ি মাছটাকে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি। আর এটা কষিয়ে হয়ে আসলে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। তবে এর মধ্যে আলু দিলেও বেশ ভালো লাগতো, তবে আমি চেয়েছি যে আজকে পুঁই শাক দিয়ে শুধু চিংড়ি মাছটাই করবো। আপনারা চাইলে আলু দিয়ে এভাবে রান্না করে নিতে পারেন, এটা খুব খেতে ভালো হয়। আমি খালি খালি শাক খেতে পারি না, হালকা ঝোল হলে আমি খেতে পারি। তাছাড়া আমি সব পদের শাকও আমি খেতে পারি না, পালং শাক, পুঁই শাক এগুলোই আমি একটু খাই। তাও তরকারি হলে শুকনো করে যে রান্নাটা হয় সেটা খেতে পারি না। তবে আমার ছেলে খুব বেশি এই শাক পছন্দ করে। তো এই যে ওর জন্য এখানে আমি 4টা সেদ্ধ মরিচ দিয়ে দিলাম, আর কি সেদ্ধ হবে এটা। ও তো ঝাল খেতে পারে না, এজন্য 4টা আস্ত মরিচই এখানে দিয়ে দিয়েছি। অতঃপর এখন আমি এটাকে আরেকটু পানি দিয়ে রান্না করে নিব। আর এখন আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিব। আর মরিচ আস্ত দেওয়ার কারণ হচ্ছে মরিচের গুণাগুণটা যাতে তরকারির মধ্যে যায়। আমি আগেই দিয়েছি, আর ফালি করা মরিচ হলে হয়তো লাস্টে দিয়ে দিতাম রান্নার, তবে এভাবেই দিয়ে দিয়েছি। তো এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি, আজ এখনই চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এবং আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার এই চ্যানেলটি আরও বড় হতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে সন্ধ্যায় ছেলের আবদারে চলে আসলাম প্যানকেক বানাতে। তো আমি এখানে ডিম আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এখন আমি এখানে হালকা ঘি দিয়ে কড়াইটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি। ছেলের হঠাৎ মনে চেয়েছে যে সে এখন প্যানকেক খাবে।
কি আর করার, শরীর অসুস্থ হলেও ছেলের খেয়াল তো রাখতেই হবে, যেহেতু বাসায় আমি ছাড়া আর ছেলের দেখাশোনা করার জন্য মানুষ নেই। তো চলে আসলাম ছেলের খাবার খাওয়ানোর জন্য। আর আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।